আজকে আমি খুবই সহজে ক্লিয়ার ভাবে দেখিয়ে দেব আপনারা কিভাবে একটি জিমেইল আইডি ক্রিয়েট করবেন। এই জিমেইল আইডির দ্বারা কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন, একটি ফেসবুক পেজও ওপেন করতে পারবেন এবং বিভিন্ন সাইটে আপনার এই জিমেইল আইডি যেটা সেটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে আসি। প্রথমে আপনাদেরকে এইভাবে আপনাদের এই যে জিমেইল রয়েছে এখান থেকে আমরা জিমেইল ওপেন করলাম, তারপর এখানে আপনার লোগো থাকবে, এটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে রয়েছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, আপনি এটার উপর ট্যাপ করবেন। এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর সরাসরি আপনারা এখানে গুগল রয়েছে, গুগলের উপর ট্যাপ করবেন। তো টাচ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনাদেরকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করবেন। তারপর এখানে প্রথমে আপনার ফার্স্ট নাম, তারপরে এখানে লাস্ট নামও দিতে পারেন। ঠিক আছে, তো আমি ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নামটা দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে নেক্সট করব। নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে, যেটা আপনার জন্মের তারিখ, সেটা কিন্তু এখানে দিতে হবে। প্রথমে এখানে দিয়ে দেবেন আপনাদের ডেট, যেই তারিখে আপনার জন্ম হয়েছে, আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনি কি করবেন, জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল না ফিমেল, আপনি বেটা না বেটি। ঠিক আছে, তো আমি এখান থেকে যেহেতু আমি বেটা রয়েছি তো আমি মেলটা সিলেক্ট করলাম। তারপর কি করব, আবারও নেক্সট করব। নেক্সট করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে তিনটি মানে নিজের থেকে তৈরি করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন, আর যদি চান আপনি নতুন একটি ইউজ করতে চান সেজন্য কিন্তু এখান থেকে আপনি টাচ করে দেবেন। আমাকে যেহেতু দিয়ে দিয়েছে, আমাদের এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, তো আমি কি করব, এটাই আমি সিলেক্ট করে নেব। তারপর কি করব, এখান থেকে নেক্সটের উপর ট্যাপ করব। আবারও নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যাহাতে আপনার মনে থাকে, সব সময় কিন্তু এই পাসওয়ার্ডটি আপনার মনে থাকতে হবে। তারপর কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনার ইমেল আইডি যেটা রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন, কিংবা জিমেইল আইডি। ঠিক আছে, সেম একই কথা, ইমেল আইডি জিমেইল আইডি সেম কথা। ঠিক আছে, তো এখানে আমি একটি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এবার আমি কি করব, এখান থেকে নেক্সট করব। নেক্সট করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি পুরো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন, তার মানে আপনি এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের জিমেইল আইডিটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনার জিমেইল আইডি চলে আসছে। এই জিমেইল আইডির মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন, ইউটিউব চ্যানেল কন্ট্রোলও করতে পারবেন, ইউটিউব চ্যানেল মনিটাইজ থেকে নিয়ে সব কিছু আপনি করতে পারবেন, ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই জিমেইল আইডি যেটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবার কি করবেন, এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর আবারও একটি ইন্টারফেস এইভাবে শো করবে। এখান থেকে আপনি আবারও নিচের দিকে চলে আসে, এখান থেকে আপনি আই এগ্রি করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের জিমেইল আইডি যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে অপশনটা চলে আসবে আপনাদেরও। এখান থেকে আপনি চেক করার জন্য প্রোফাইলের উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে নতুন জিমেইল আইডি যেটা ক্রিয়েট করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন zilulahmed3@gmail.com, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু আপনি একদম সহজে একটি জিমেইল আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ছোট পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।